প্রিয় দর্শক, আমাদের দেশে লবঙ্গ খুব পরিচিত একটি মশলা। বেশিরভাগ মানুষ এটাকে মশলা হিসেবে খায়, অর্থাৎ রান্নায় সুগন্ধি হিসেবে ব্যবহার করা হয়। এর কি উপকার আছে কিংবা এটা খেলে কি হয়, এসব না জেনে শুধুমাত্র আমরা এর স্বাদের জন্যই এটাকে খাবারে ব্যবহার করি। কিন্তু যদি আপনি লবঙ্গের প্রকৃত উপকারের কথা জানেন, তাহলে আপনি লবঙ্গকে মশলা হিসেবে নয়, বরং এটিকে শরীরের রোগ দূর করার জন্য ঔষধ হিসেবে খেয়ে থাকবেন। আজ আপনাদেরকে জানাবো লবঙ্গ খেলে কি কি রোগ চিরদিনের জন্য দূর করতে পারবেন, কিভাবে লবঙ্গ খেলে আপনার গোপন রোগ দূর হতে পারে এবং কখন খেলে এই সামান্য মশলা আপনার জন্য অসামান্য সুফল বয়ে আনতে পারবে ইনশাআল্লাহ। আপনার শরীরে কোনো রোগ হবে না যদি আপনি রোজ সঠিকভাবে লবঙ্গ খেতে পারেন। যদি আপনি লবঙ্গ খেয়ে রোগ দূর করতে চান, তাহলে লবঙ্গ একটি বিশেষ নিয়মে আপনাকে খেতে হবে। সেই বিশেষ নিয়মটি আপনাকে অবশ্যই জানাবো। তার আগে বলে নেই, আপনার শরীরে কি কি রোগ একদম দূর হয়ে যাবে এবং আপনি এই রোগগুলো থেকে চিরদিনের মতো মুক্ত থাকতে পারবেন। আর যদি লবঙ্গ খান, তাহলে আপনার শরীরে যদি কোনো রোগ বাসা বেঁধেও থাকে, সেই রোগও চলে যাবে ইনশাআল্লাহ। তাহলে চলুন জেনে নেই লবঙ্গ আপনি কেন খাবেন, কিভাবে খাবেন। তো প্রিয় দর্শক, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের জীবনের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন পরামর্শ জানতে এবং নিজের উপকারের জন্য হলেও এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। লবঙ্গের ছোট আকৃতির সাথে এর পুষ্টিগুণ বোঝা যায় না, কারণ লবঙ্গতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, জিঙ্ক, প্রোটিন, ক্যালোরি, খাদ্য আঁশ, কার্বোহাইড্রেট। আরও আছে ভিটামিন B6, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ডি এবং ভিটামিন কে। যেহেতু এত লম্বা একটি তালিকা রয়েছে এর খাদ্যগুণে, তাহলে বুঝতেই পারছেন ছোট এই মশলাটি আপনি যদি সঠিকভাবে খান, তাহলে আপনার শরীরে কি কি উপকার হবে। লবঙ্গের উপকারিতার মধ্যে প্রথম কথা বলবো, এটি হজম ক্ষমতা অনেক বাড়িয়ে তোলে। হজম ক্ষমতা এতটাই বাড়ায় যে গ্যাস, অ্যাসিডিটি, বদহজম এর জন্য যারা প্রায়শই ওষুধ খাচ্ছেন, এই ধরনের রোগে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন, তাদের এই সমস্যা একদম ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এমনকি যারা কনস্টিপেশনে আছেন, মানে কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, তাদের এই সমস্যা আর কখনো হবে না ইনশাআল্লাহ। লবঙ্গ এনজাইম নিঃসরণের মাধ্যমে আমাদের হজম ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেয়। এবার যে রোগটির বিষয়ে বলবো সেটা হলো ডায়াবেটিস। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা দিন দিন বাড়ছে। ডায়াবেটিসে আক্রান্ত হলে সেই মানুষের দেহের প্রয়োজনীয় ইনসুলিন তৈরি হয় না, কিন্তু লবঙ্গের রস শরীরের ভেতরের ইনসুলিন তৈরিতে সাহায্য করে, রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। এই জন্যই বলছি, যারা ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন বা হওয়ার সম্ভাবনা আছে, তারা অবশ্যই প্রতিদিন লবঙ্গ খাবেন। যাদের শরীর জ্বালাপোড়া করা বা হাত পায়ের তালু জ্বালাপোড়া করার মতো সমস্যা আছে, তারাও প্রতিদিন লবঙ্গ খাবেন। নানা কারণে অনেক সময় আমাদের শরীরের প্রদাহ এতটাই বেড়ে যায় যে একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গের উপরেও খারাপ প্রভাব পড়ে। এর ফলে কিন্তু অনেক রোগ মাথাচাড়া দিয়ে ওঠে। যদি এমন হয়, তাহলে অবশ্যই আপনি লবঙ্গ খাবেন। এতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান। এজন্যই শরীরের ভেতরের প্রদাহের মাত্রা ধীরে ধীরে কমতে থাকে। এর ফলে কোনো রোগ আপনার শরীরে থাকতে পারে না। ক্যান্সারের মতো মরণঘাতী রোগও দূরে থাকবে এই লবঙ্গ খেলে। বিশেষ করে স্তন ক্যান্সার এবং প্রস্টেট ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম এই লবঙ্গ খেয়ে। লবঙ্গের মধ্যে আছে প্রচুর মাত্রায় অ্যান্টি ক্যান্সার এজেন্ট। যদি প্রতিদিন সঠিকভাবে লবঙ্গ খান, তাহলে শরীরের ভেতরে ক্যান্সার নিরোধকের উপাদানের মাত্রা বৃদ্ধি পাবে, ফলে ক্যান্সার সেল জন্ম নেওয়ার সাথে সাথে তাদের ধ্বংস করে ফেলবে। যারা সঠিক নিয়মটা জানতে চান, তারা একটু ধৈর্য ধরুন। আমি রোগগুলো সম্পর্কে বলার পরই কিভাবে লবঙ্গ খেতে হবে সেটা জানাবো ইনশাআল্লাহ। মানসিক অবসাদ বা খুব দুশ্চিন্তা হওয়া, এছাড়া ঘুম না হওয়া, এই রকম সমস্যায় যারা ভুগছেন, তারা অবশ্যই লবঙ্গ খেতে ভুলবেন না। যারা জয়েন্টের ব্যথায় এবং দাঁতের ব্যথায় কাতর, তারাও কিন্তু লবঙ্গ খাবেন। লবঙ্গ খাওয়ার কথা এই জন্যই জোর দিয়ে বলছি, কারণ এতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান। এই অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদানগুলো আপনার হাড়ের ব্যথা এবং আপনার হাড়ের রোগ একদম দূর করতে পারে। মাংসপেশির ব্যথা থেকে শুরু করে পেশি টান লাগা, অর্থাৎ যে কোনো ব্যথা দূর করতে পারে এই লবঙ্গ। লবঙ্গ খাওয়ার পাশাপাশি শরীরের ব্যথা বাড়লে আরেকটি প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়ায় আপনি দ্রুত ব্যথা কমাতে পারবেন। লবঙ্গকে খুব ভালো করে বেটে নিন। 4 থেকে 5টি লবঙ্গ বেটে 1 থেকে 2 চামচ পানিতে গুলে ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হলে তা ব্যথার জায়গায় মলমের মতো ব্যবহার করে দেখুন। কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন যন্ত্রণা একদম কমে গেছে। 20 থেকে 25 মিনিট রাখার পরে আপনি ধুয়ে ফেলতে পারেন।
যারা সাইনাসের সমস্যায় ভুগছেন, যাদের নাক বন্ধ হয়ে যায়, ঠিকমতো নিঃশ্বাস নিতে পারেন না, তারাও কিন্তু লবঙ্গ খাবেন। লবঙ্গ খুব দ্রুত এই সমস্যা দূর করতে পারে। আসলে এই প্রাকৃতিক উপাদানটির মধ্যে রয়েছে ইগুইনাল নামে একটি বিশেষ উপাদান, যেটি সাইনাসের কষ্ট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লবঙ্গের আরেকটি বিশেষ গুণ হল লবঙ্গ শরীরের ভেতরের জীবাণুকেও মেরে ফেলতে পারে। লবঙ্গে আরও থাকে ভোলাটাইল অয়েল, যা দেহে উপস্থিত টক্সিন উপাদানকে বের করার পাশাপাশি জীবাণুদের মেরে ফেলে। এটার ফলে সংক্রমণজনিত কষ্ট কমতে সময় লাগে না। ভাইরাসজনিত যে কোনো অসুখ খুব সহজেই নিরাময় হয় লবঙ্গ খেলে। জ্বর হলেও আপনি লবঙ্গ খাবেন। হাতের কাছে অন্য কোনো কিছু না থাকলে রান্নাঘর থেকে লবঙ্গ বের করে জ্বরের চিকিৎসা করুন। আগেও বলেছি, লবঙ্গে রয়েছে ভিটামিন কে এবং ভিটামিন ই, যে ভিটামিনগুলো রোগ প্রতিরোধ ক্ষমতাকে এতটাই শক্তিশালী করে দেয় যে সব ভাইরাস মরে যায়। ফলে ভাইরাস ফিভারের প্রকোপ কমতেও সময় লাগে না। ঠিকভাবে খেলে এমনিতেই জ্বর পালাবে। যাদের দাঁত ব্যথা রয়েছে তারাও লবঙ্গ খাবেন। লবঙ্গ দাঁত ব্যথা, মাথা ব্যথা অর্থাৎ শরীরের সব ব্যথা দূর করতে সক্ষম। দাঁত ব্যথার জন্য লবঙ্গ খাওয়ার বিশেষ একটি নিয়ম বলবো। দাঁত ব্যথার জন্য লবঙ্গ হালকা চিবিয়ে দাঁতের যেই অংশে বা মাড়িতে ক্ষত রয়েছে সেখানে কিছুক্ষণ ওই চিবানো লবঙ্গকে চেপে রাখুন। যদি আপনি চান তাহলে বেশ কিছুক্ষণ সময় এইভাবে লবঙ্গ রাখতে পারেন। দেখবেন এক রাতের মধ্যেই ব্যথা অনেকটা কমে যাবে ইনশাল্লাহ। তবে যদি খুব তীব্র ব্যথা হয়ে থাকে তাহলে দ্রুত চিকিৎসকের নিকট চলে যান। যাদের মাথা গোড়া বা বমি বমি ভাব হয় তারা একটি লবঙ্গ মুখে নিয়ে রাখুন। অল্প অল্প করে চিবিয়ে রসটা নিতে থাকলে দেখবেন বমি বমি ভাব অনেকটাই চলে যাবে ইনশাআল্লাহ। এই বিষয়টি গর্ভবতী মায়েদের ক্ষেত্রেও প্রযোজ্য। যেসব গর্ভবতী মায়েদের বমি বমি ভাব লাগে বা খাবার খেলে বমি হয়ে যায়, তারা লবঙ্গ মুখে নিয়ে তার রসটা অল্প অল্প করে চুষতে থাকবেন। লবঙ্গের সুগন্ধ বমি বমি ভাব দূর করতে সাহায্য করে। লবঙ্গ শরীরের ভেতর থেকে ক্ষতিকর উপাদানকে সরিয়ে রক্তকে শুদ্ধ করে। রক্ত পরিষ্কার করতে লবঙ্গ খুব দ্রুত কাজ করে। অনেকেই বলে থাকেন যে তাদের পিপাসার রোগ রয়েছে, অর্থাৎ ঘন ঘন পানির পিপাসা পায়। যদি আপনারও এরকম তৃষ্ণার সমস্যা হয় তাহলেও লবঙ্গ খেতে হবে। লবঙ্গ খেলে ঘন ঘন পিপাসার রোগটাও দূর হয়। লবঙ্গ কিন্তু খাবারের রুচি বৃদ্ধি করে। যারা রোগা আছেন বা খাবারে অরুচি, তাদের শরীরের জোর আনতে এবং খুব দ্রুত খাবারের রুচি বাড়াতে অবশ্যই লবঙ্গ খেতে হবে। লবঙ্গ খেলে খাবারের রুচি বৃদ্ধি পায়, অর্থাৎ ক্ষুধা বৃদ্ধি পায়। লবঙ্গের আরও একটি মারাত্মক উপকারিতা আছে, তা হল লবঙ্গ সহবাস হরমোন তথা টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করতে সাহায্য করে। এর সুবাস যেমন দ্রুত অবসাদ দূর করে শরীর মনের ক্লান্তিকে সরিয়ে দিতে পারে, তেমনি খুব দ্রুত আপনার সহবাস শক্তিকে বাড়াতে পারে। মানুষের যখন মনের অবসাদ বা ক্লান্তি দূর হয়ে যায় তখন কিন্তু মানুষের যৌন ইচ্ছে বৃদ্ধি পায়। যারা বিবাহিত নারী পুরুষ আছেন তারা লবঙ্গ সঠিকভাবে খাবেন, তাহলে আপনাদের সহবাস ইচ্ছা কমে যাওয়ার মতো সমস্যা হবে না ইনশাআল্লাহ। কেননা লবঙ্গ ডস থেরাপির একটি অনন্য উপাদান। এখন অনেকেই কৌতূহল থাকতে পারে যে ডস থেরাপি কি আবার জিনিস। তাদের উদ্দেশ্যে একেবারে সংক্ষিপ্ত করে বলে রাখি, বর্তমানে মেডিকেল সায়েন্সের গবেষকরা বিশেষ একটি নতুন পদ্ধতি বের করেছে পুরুষের বিশেষ অঙ্গকে শক্তিশালী করার জন্য। আর যে পদ্ধতিটার নাম হলো ডক্ট্রিন অফ সিগনেচার, বা সংক্ষেপে যাকে ডস পদ্ধতি বলা হয়। এই পদ্ধতিটার মূল বিষয় হলো যে সকল ভেষজ মানুষের যে অঙ্গের মতো ওই অঙ্গের জন্য তা উত্তম কাজ করে। যেহেতু এখন আমরা পুরুষের বিশেষ অঙ্গের মতো বিষয় নিয়ে কথা বলছি, সেহেতু এগুলোর মধ্যে যেমন কাঁচা কলা, মূলা, গাজর, শশা আপনি কাঁচা বা সালাদ বা রান্না করে খেতে পারেন, যা নিয়মিত খেলে পুরুষের বিশেষ অঙ্গকে শক্তিশালী করবে। আর যেহেতু লবঙ্গ দেখতেও পুরুষ অঙ্গের মতো, আবার এটি যেহেতু সরাসরি খাওয়া যায় এবং আমাদের দেহের জন্যও ভালো, তাই আপনি প্রতিদিন ছোট আকারের 5টা থেকে 7টা লবঙ্গ একটা নির্দিষ্ট সময় ধরে তা রোজ চিবিয়ে খেতে পারেন। বড় আকারের লবঙ্গ হলে দুটোই যথেষ্ট। এছাড়া আপনি শিমুল মূলকেও খেতে পারেন। এটিও সকাল বিকাল খালি পেটে খেলে আপনার জন্য উপকারী হতে পারে। যাই হোক, যেহেতু আমাদের আজকের আলোচনা লবঙ্গ নিয়ে, তাই যে পদ্ধতিতে লবঙ্গ খাবেন, প্রথমে ছোট আকারের 7টা লবঙ্গ নেবেন, অথবা লবঙ্গ বড় হলে 2 থেকে 3টি নেবেন। তারপর 1 থেকে 2 চা চামচ খাঁটি মধু এবং 1 গ্লাস কুসুম গরম দুধ নেবেন। মধু ও দুধ একসাথে মিশিয়ে নেবেন। তারপর লবঙ্গগুলো এবং দুধের গ্লাস পাশাপাশি রাখবেন। তারপর অজু সহ 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ে নেবেন।
তারপর 3 বার দরুদ পড়ে নেবেন। তারপর বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 7 বার পরে 7টি লবঙ্গ ও মধু মিশ্রিত দুধের গ্লাসে ফুঁক দিবেন। অতঃপর লবঙ্গগুলো একটি একটি করে ভালোভাবে চিবিয়ে খেয়ে নেবেন এবং তারপর মধু মেশানো দুধগুলোকে 3 ঢুকে পান করে নেবেন। তারপর আল্লাহর শুকর আদায় করে তথা আলহামদুলিল্লাহ বলে আবারও 3 বার দরুদ পড়ে মনে মনে বা হাত তুলে আল্লাহর কাছে সাহায্য চাইবেন নিজের অক্ষমতা ও দুর্বলতা দূর হওয়ার জন্য। ইনশাআল্লাহ 7 থেকে 21 দিন এভাবে সকালে খালি পেটে ও রাতে বড়া পেটে খেয়ে দেখুন। আল্লাহর রহমতে আপনি অবশ্যই উত্তম ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তবে আমলটি করতে হবে পরিপূর্ণ একিন ও বিশ্বাসের সাথে। আর যারা ভিন্ন ধর্মাবলম্বী আছেন তারাও এক সৃষ্টিকর্তার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে আমলটি করবেন, তাহলে আল্লাহ চাইলে আপনাদেরও আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। এছাড়া যাদের মুখের ব্রণের দাগ আছে তারা লবঙ্গ ব্যবহার করতে পারেন। এজন্য 7টি লবঙ্গ মিহি করে গুঁড়ো করে নিতে হবে অথবা বেটে নিতে পারেন। এরপর তাতে অল্প করে পানি মিশিয়ে পাতলা করুন, এমনভাবে পাতলা করুন যেটা ত্বকে ব্যবহার করা যায়। এবার এটাতে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 7 বার পরে তা ত্বকের উপরে লাগিয়ে রাখুন। 10 মিনিট রাখার পরে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করলে ব্রণের সমস্যা কিংবা ব্রণের দাগ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এছাড়াও আরও 2টি পদ্ধতির বিষয়ে আপনাদের জানাবো ইনশাআল্লাহ। প্রথমত, লবঙ্গকে একসাথে মিহি ও গুঁড়ো করে সংরক্ষণ করে রাখতে পারেন। চা খাওয়ার সময় লবঙ্গের গুঁড়ো ব্যবহার করতে পারেন, অর্থাৎ আপনাকে লবঙ্গ চা খেতে হবে চিনি লবণ ব্যতীত। 1 কাপ চায়ের জন্য হাফ চা চামচ লবঙ্গ ব্যবহার করতে হবে, কিন্তু এই চা বানানোর জন্য আপনাকে 1 কাপ চায়ের জন্য পানি নিতে হবে 2 কাপ, অর্থাৎ 2 কাপ পানিতে হাফ চা চামচ লবঙ্গের গুঁড়ো 5 থেকে 10 মিনিট খুব মৃদু তাপে ফুটিয়ে নিতে হবে। পানি 1 কাপ হয়ে এলে তাতে হাফ চা চামচ চা পাতা দিয়ে ছেঁকে নিন। এবার এটাতে চিনির পরিবর্তে 1 থেকে 2 চামচ মধু ব্যবহার করতে পারেন। এভাবে সকালে ঘুম থেকে উঠে আপনি ব্রাশ না করেও এই চা বানিয়ে খেতে পারেন, অথবা ব্রাশ করে পরিষ্কার হয়ে নাস্তা করার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে পান করতে পারেন, অথবা ঘুমানোর 2 থেকে 4 ঘন্টা আগেও বিসমিল্লাহ বলে পান করতে পারেন। তবে আপনি যদি ঘুম থেকে উঠে ব্রাশ না করে এই চা খেতে চান তাহলে এটা নিশ্চিত করতে হবে যে আপনি রাতে অবশ্যই ব্রাশ করে শুয়েছেন কিনা। যদি রাতে ঘুমানোর পূর্বে ব্রাশ না করে ঘুমিয়ে থাকেন তাহলে সকালে অবশ্যই ব্রাশ করে তারপর এই চা খাবেন। আর যদি ব্রাশ করে ঘুমিয়ে থাকেন তাহলে ঘুম থেকে ওঠার পর আপনি ব্রাশ না করেও এই চা খেতে পারবেন। দ্বিতীয় নিয়ম, আপনি লবঙ্গ সরাসরি চিবিয়ে খেতে পারেন। প্রতিদিন রাতে এবং সকালে 1 থেকে 7টি লবঙ্গ বিসমিল্লাহ সহ চিবিয়ে খাবেন। চিবিয়ে খাওয়ার পরে 1 গ্লাস কুসুম গরম পানি বা গরম দুধ পান করে নিতে পারেন। এখানে লবঙ্গের সাইজের উপর নির্ভর করবে আপনি কতগুলো লবঙ্গ খাবেন। বড় হলে 1 থেকে 2টি খাবেন, মাঝারি হলে 3 থেকে 5টি খেতে পারেন, আর একেবারে ছোট হলে সর্বোচ্চ 7টি খেতে পারেন। তবে লবঙ্গ উপকারী বলে আবার অতিরিক্ত খেয়ে বসবেন না, কেননা নিয়ম না মেনে মুড়ি মুরগির মতো খুব অতিরিক্ত পরিমাণে লবঙ্গ খেলে লিভারের সমস্যা দেখা দিতে পারে। কিন্তু নিয়ম মেনে ও পরিমিত সেবন করে লবঙ্গ আপনার লিভার ও হার্টকে সুস্থ রাখবে ইনশাআল্লাহ। তবে খেয়াল রাখবেন, লবঙ্গের এই ফুলটা বাদ দিয়ে খাবেন না, কেননা এই ফুলটা বাদ দিয়ে খেলে অর্থাৎ মাথার এই ফুলটা আপনি যদি ফেলে দিয়ে খান তাহলে লবঙ্গের 99% উপকারী আপনি হারাবেন। অর্থাৎ লবঙ্গ আপনি যেভাবেই খান না কেন আপনাকে লবঙ্গের মাথার এই ফুলটা সহই খেতে হবে। এটি আপনার দেহের পাওয়ার হাউসকে অনেক সমৃদ্ধশালী করবে তথা আপনার লিভারকে শক্তিশালী করবে এবং লিভারে থাকা ফ্যাটগুলোকে বার্ন করতে সাহায্য করবে। আর যার লিভার যত সুস্থ সে ব্যক্তি শারীরিকভাবে তত শক্তিশালী হয়ে থাকেন তথা সহবাস সহ যাবতীয় কাজে সামর্থ্য লাভ করতে পারবেন এবং আপনার শরীরের অলসতা ভাব কমে গিয়ে শরীর হবে ছনমনে ও শক্তিশালী এবং আপনি দুনিয়াবী জীবনে সুখী হবেন ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক শ্রোতা, আশা করি এই শিক্ষামূলক ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তো প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা কমেন্টে আমিন লিখে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার যে কোনো একটা অবশ্যই করে যাবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই যেন সুস্থ রাখেন, সুন্দর রাখেন, নিরাপদে রাখেন, এই কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।